উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের পর ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ডে এবার সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স। কেন ফ্রান্সের এমন ঘোষণা? বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেনমার্ককে অবশ্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। তার এই হুমকির পর মার্কিন উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছে ডেনমার্ক। মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এমন অবস্থায় গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ফ্রান্স। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এবার এই আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল ব্যারট। ব্যারট নিশ্চিত করেছেন, ফ্রান্স ইতিমধ্যেই ডেনমার্কের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে, তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জোর দিয়েছে তিনি। ব্যারট সুদ রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েন ডেনমার্কের ইচ্ছা নয়। নিরাপত্তা স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ পদক্ষেপ নেবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ট্রাম্প আর্কটিক এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত মূল্য উল্লেখ করে বলেছেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গ্রিনল্যান্ডের প্রতি যে কোনো ধরনের তাৎক্ষণিক সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসাবে বর্ণনা করেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন উত্তেজনার আরও বৃদ্ধি এড়িয়ে সতর্ক দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিয়েছেন। এছাড়া সম্প্রতি আর্কটিককে প্রতিরক্ষায় 2 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ডেনমার্ক। প্রসঙ্গত 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দেওয়ার জবাবে ইরান দখলদার ইসরায়েলিদের ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিয়েছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।